এখানে হাতে ভোগ দিল, তৃপ্তি ভরে গ্রহণ করলাম। আজ আপনাদের নিয়ে এসেছি বুড়োশিবতলার হরিসভায়, যেখানে জন্মাষ্টমী পালন হচ্ছে সেইটা তুলে ধরছি। একটা ছোট্ট এই হলো নতুন তোরণ করেছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে বুড়োশিবতলার হরিসভার তোরণ। এই তোরণটাকে করেছে দেখুন, মধ্যিখানে রাধাকৃষ্ণ আর গৌর নিতাই, আর দেখুন বিষ্ণু চক্র আছে। কত সুন্দরভাবে এই নতুন তোরণ গড়ে উঠেছে এই হরিসভায়। চলুন আজ জন্মাষ্টমী উপলক্ষে হরিসভায় নিয়ে যাই। এই হরিসভা শাহপুর ভগবত ভক্তি প্রদয়িনী সভা, মানে শাহপুর হরিসভা। এটা বুড়োশিবতলা এসএন রায় রোডে অবস্থিত। হলো তুলসী মঞ্চ এখানকার, হলো এরিয়া। এখানে দুর্গা পুজো হয়, দুর্গা পুজো, দুর্গা দালান হরিসভা। আজ বেহালা বুড়োশিবতলায় হরিসভায় যে জন্মাষ্টমী পালন করছে সেইটা আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। এটা জন্মাষ্টমীতে যখন দিনের বেলায় আরতি হচ্ছে সেই পুজোটাকে তুলে ধরেছি। এগুলো যে আমি জন্মাষ্টমী সম্বন্ধে বলবো সেটা বিভিন্ন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জন্মাষ্টমী হলো একটু হিন্দু উৎসব, যা ভগবান কৃষ্ণের জন্মদিন পালিত হয়। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। বাংলা সংস্কৃতিতে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে ভক্তি ও আনন্দ সহকারে এই দিনটি উদযাপন করা হয়। সেরকমই বেহালা বুড়োশিবতলায় হরিসভায় উদযাপন করা হচ্ছে। এখানকার নাট মন্দির, নিত্যানন্দ, গৌরাঙ্গ এবং প্রত্যেকে এখানে ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কৃষ্ণের বাঁশি বাজাচ্ছে, সেগুলো আপনাদের এই নাট মন্দিরে সব তুলে ধরলাম। এখানে আরতি হচ্ছে কত সুন্দরভাবে। জন্মাষ্টমী, যা কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামে পরিচিত, হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হয়। কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। এই দিনে ভক্তরা উপবাস করে মন্দিরে পুজো অর্চনা করে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকীর্তন পরিবেশন করেন। সেই রকমই হরিসভা বুড়োশিবতলায় যে অবস্থিত, সেখানেও পূজা অর্চনা করা হচ্ছে। বাংলায় বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই উৎসব পালিত হয়। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের ঐশ্বরিক জন্ম, তার ধর্ম, ন্যায় ও প্রতিষ্ঠার বার্তা স্মরণ করিয়ে দেয়। এই উৎসবটি ভক্তদের জন্য ভক্তি, প্রেম ও সেবা স্থাপন করে আদর্শ। এই মন্দিরেও সেই রকম এই আদর্শ স্থাপন করেছে। দেখুন মন্দির কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আজ জন্মাষ্টমী উপলক্ষে দেখুন কত সুন্দরভাবে আজ এই মন্দির সাজিয়ে উঠেছে। বাংলায় জন্মাষ্টমী বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। মন্দিরগুলিতে ভজন, পূজা অর্চনা পরিবেশিত হয়। অনেকে আবার শ্রীকৃষ্ণের প্রতিকৃতি বা বিগ্রহ স্থাপন করে পুজো করে এবং মিষ্টান্ন বিতরণ করে। এই মন্দিরেও বিশেষ কত সুন্দরভাবে যে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি।
বেহালা বুরুসিরতলা হরিসভা। জন্মাষ্টমী বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই উৎসবটি ভক্তি, প্রেম, আনন্দ এর মাধ্যমে পালিত হয়। সেরকমই পালিত হচ্ছে এই বুরুসিরতলা হরিসভায়। কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণাষ্টমী, কৃষ্ণ জয়ন্তী, গোকুল অষ্টমী হচ্ছে যদুকুল অষ্টমী, শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী, আর অষ্টমী রহিমী হিন্দুরা পালন করে। আর ধরন হচ্ছে ধর্মীয় সংস্কৃতি উদযাপন, দহি হান্ডি, নন্দ উৎসব, পরের দিন উত্তরে ঘুড়ি ওড়ানো, শিশু ও কৃষ্ণের পায়ের ছাপ আঁকা, উপবাস, ঐতিহ্যবাহী মিষ্টি খাবার ইত্যাদি, নৃত্য, নাটক, পূজার, রাত জাগরণ, উপবাস। আর হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। সংগঠন হচ্ছে বার্ষিক। এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব, বিশেষত হিন্দু ধর্মের বৈষ্ণব ধারায় জন্মাষ্টমীর সাথে যুক্ত বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর উদযাপন, ধর্মীয় গ্রন্থ পাঠ আবৃত্তি, ভগবান পুরাণ অনুসারে কৃষ্ণের লীলা, নৃত্য, নাট্যরূপ, মধ্যরাত পর্যন্ত ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনা, যে সময় কৃষ্ণের জন্ম হয়েছিল, উপবাস পালন, অনেকে দিনব্যাপী উপবাস শেষ মধ্যরাতে ভোজের মাধ্যমে তা ভঙ্গ করেন। কৃষ্ণ জন্মাষ্টমী শুধু ভারতেই নয়, বিদেশেও ব্যাপক উদযাপন হয়। শ্রীকৃষ্ণের জীবন সংক্রান্ত তথা মহাভারত পুরাণ, ভগবত পুরাণে লিপিবদ্ধ আছে। কৃষ্ণ দেবিকা মাতা, বাসুদেব পিতা, অষ্টম সন্তান। তার জন্মের সময় ভয় নির্যাতন ছড়িয়ে পড়েছিল, মানুষের স্বাধীনতা খর্ব হয়েছিল, রাজা কংসের জীবনের বিপদ আশঙ্কা দেখা দিয়েছিল। শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল ভারতের মথুরার কারাগারের ভেতরে, যেখানে তার পিতা মাতা কংসের হাতে বন্দী ছিল। দেবকী বিবাহের সময় এক আকাশবাণীতে সতর্ক করা হয় যে দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। এই ভবিষ্যৎবাণীকে আকর্ষণ করার জন্য কংস তার বোন দেবকীকে ভগ্নিপতি বাসুদেব বন্দি করে রাখে এবং দেবকী জন্ম নেয়ার প্রথম 6টি সন্তানকে হত্যা করে। কৃষ্ণ জন্মানোর সময় কারারক্ষীরা ঘুমিয়ে পড়ে এবং অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে যায়। সেই সুযোগে বাসুদেব কৃষ্ণ যমুনা নদীর পার করিয়ে তার পালক মাতা যশোদা ও পালক পিতা নন্দের কাছে পৌঁছে দেয়। এই কাহিনী জন্মাষ্টমী উপলক্ষে স্মরণ করা হয়, যেখানে শুধু উপবাস পালন করে, ভক্তিমূলক সঙ্গীত গেয়ে কৃষ্ণ প্রেমে ভক্তি প্রকাশ করে, রাত জাগরণ করে উৎসব উদযাপন করে। কৃষ্ণের শৈশব যৌবন পুরো সময় জুড়েই তার সৎ ভ্রাতা বলরাম ছিলেন এক অবিচ্ছেদ্য সঙ্গী। বৃন্দাবন, ব্রজ, মথুরা, দ্বারকা প্রভৃতি স্থানে স্মরণীয় হয়ে ওঠা নানা ঘটনা কৃষ্ণের সঙ্গে বলরামের অংশ নিয়েছেন। এরই মধ্যে উল্লেখযোগ্য হলো মাখন চুরি, তারপরে হচ্ছে তাড়া করা, গোপালকরদের সঙ্গে গোয়ালঘরে খেলা এবং কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেহালা হরিসভায় যে জন্মাষ্টমীর পুজো হচ্ছে সেইটা আপনাদের কাছে ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে।
এই হরিসভায় জন্মাষ্টমী পালন হয়েছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীকৃষ্ণ বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় শ্রীকৃষ্ণ, আপনারা ভালো থাকুন।